Hello everyone, আমি Masnoon Billah থার্ড ইয়ারে পড়ি Suhrawardy মেডিকেল কলেজে। আজকে তোমাদেরকে ফিমার নিয়ে কি ধরনের প্রশ্ন করা হয় পরীক্ষাগুলোতে কিংবা আইটেম আর ভাইভা বোর্ডে সে ব্যাপারে কিছু কথা বলবো। ফিমারের যে অ্যানাটমিক্যাল পজিশন এবং অন্যান্য মাসল অ্যাটাচমেন্ট তাছাড়া অ্যাপ্লাইড ইম্পর্টেন্স কী কী আছে সেগুলো নিয়ে কিছু কথা বলবো। আমি মেম্বার স্কোমি IFMSA বাংলাদেশ এবং এই ভিডিও টিউটোরিয়ালের সার্বিক সহায়তায় রয়েছে MEduScope.com। মোটামুটি এই একটা জয়েন্ট ভেঞ্চারে আমরা আজকে এই ভিডিও টিউটোরিয়ালটি তোমাদের জন্য বানাচ্ছি। আচ্ছা, প্রথমে তাহলে সবার শুরুতেই একটা টিপিক্যাল বোনের জন্য যে প্রশ্নটা করা হয় যে কোনো পরীক্ষাতে, সেটা হচ্ছে যে তার অ্যানাটমিক্যাল পজিশনটা তোমরা দেখাও। তো ফিমার একটা টিপিক্যাল লং বোন, এটার অ্যানাটমিক্যাল পজিশন দেখানোর জন্য শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সামনে যখন একটা ভাইভা বোর্ডের টেবিল থাকবে সেই টেবিলের উপরে এভাবে করে ফিমারটা রাখবে তোমরা। এভাবে রাখার পরে যেই পজিশনে আসছে সেই পজিশনে ঠিক মাঝখানে ধরে ফেলবে। যদি রাইট ফিমার হয় তাহলে রাইট হ্যান্ড দিয়ে, যদি লেফট ফিমার হয় দেন লেফট হ্যান্ড দিয়ে ধরে ফেলবে তোমরা। আচ্ছা, ধরা হলো। এখন তোমাকে বলতে হবে, সাধারণত টিচাররা প্রেফার করেন তিনটে অ্যানাটমিক্যাল পজিশন তোমার পয়েন্ট তোমাদেরকে বলার জন্য। এক্ষেত্রে তিনটা পজিশন কি কি হবে? This is the anatomical position of femur of the right side. In its anatomical position, the spheroidal head is directed medially, forwards and upwards. Two lower femoral condyles lie in the same horizontal plane, and the shaft is convex with the convexity directed forwards. Anatomical position বলা হয়ে গেল। অ্যানাটমিক্যাল পজিশন যখন শেষ তখন প্রশ্নগুলো এভাবে আসে যে ফিমার কোন ধরনের বোন, মরফোলজিক্যালি হোয়াট ইজ দি ক্লাসিফিকেশন অফ ফিমার। ইন দিস কেস ফিমার ইজ এ টিপিক্যাল লং বোন। তারপরের প্রশ্নটা কি হবে যে টিপিক্যাল লং বোনে কি কি পার্ট আছে সেগুলো বলো। টিপিক্যাল লং বোনের পার্ট কি কি থাকে? আপার এন্ড, দিস ইজ লোয়ার এন্ড অ্যান্ড দিস ইজ শ্যাফট। তারপরে তুমি ব্যাখ্যা করে যাবে যে আপার এন্ডে কী কী অ্যাটাচমেন্ট রয়েছে কিংবা কী কী স্পেশাল ক্যারেক্টারিস্টিক রয়েছে সেগুলো নিয়ে তোমাকে কথা বলতে হবে। যদি আপার এন্ডে আসি, দিস ইজ দি আপার এন্ড অফ ফিমার অ্যান্ড আপার এন্ড হ্যাজ সাম পার্টস। দিস ইজ দি হেড, দিস ইজ দি নেক, দিস ইজ দি গ্রেটার ট্রোক্যান্টার অ্যান্ড দিস ইজ দ্য লেসার ট্রোক্যান্টার। হেড বাংলা হলো মাথা। দিস হেড ইজ এ স্পেরয়েডাল স্ট্রাকচার। এটা হচ্ছে একটা গোলকের দুই ভাগের তিন ভাগ। ইংলিশে যাকে বলা হচ্ছে যে ইট রিপ্রেজেন্টস 2/3 অফ এ স্ফিয়ার। এবং এই যে তোমার হেডটা রয়েছে সেই হেডটা হিপ জয়েন্ট ফর্মেশনে সাহায্য করছে। কিভাবে? দিস হেড অ্যাটাচেস উইথ দ্য obturate acetabular cavity of the hip bone and forms the hip joint. এটা পুরোপুরি ইন্ট্রাক্যাপসুলার একটা স্ট্রাকচার। তার মানে হচ্ছে হিপ জয়েন্টের যে ফাইব্রাস ক্যাপসুলটি থাকে তার ভিতরে এটা পুরোপুরি থাকে। বাট দিস পার্ট which is very important, this is called fovea. Now fovea receives the attachment of a special type of ligament which is ligamentum teres femoris. Ligamentum teres femoris এর ইম্পর্টেন্সটা হচ্ছে যে এই লিগামেন্টের কোনো হিপ জয়েন্টের যে ফাংশনাল স্টেবিলিটি দেওয়া প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই লিগামেন্টের কোনো ভূমিকা নেই। দিস হ্যাজ নো পার্ট ইন গিভিং ফাংশনালি স্টেবিলিটি টু হিপ জয়েন্ট, রাদার ইট ট্রান্সমিটস আ ব্লাড ভেসেল। কোন ব্লাড ভেসেলটা ট্রান্সমিট করে? অ্যাসেটাবুলার ব্রাঞ্চ অফ অবটুরেটর আর্টারি। এই অ্যাসেটাবুলার ব্রাঞ্চ অফ অবটুরেটর আর্টারিটা এই লিগামেন্টাম টেরিস ফিমোরিসের ভিতর দিয়ে এসে আমার হিপ জয়েন্টের যে হেডটা রয়েছে ফিমোরাল হেডকে ব্লাড সাপ্লাই দিচ্ছে। সো দিস ইজ দ্য ফাংশনাল ইম্পর্টেন্স। দেন হেড নিয়ে আর তেমন কিছু বলার নেই। নাও দিস ইজ দি কনস্ট্রিক্টেড পার্ট, দিস ইজ কল্ড নেক। দিস পার্ট কানেক্টস দ্য হেড উইথ দ্য শ্যাফট, দিস ইজ কল্ড নেক। নেক নিয়ে মোটামুটি এটুকুই কথা। তারপরে আমরা যদি বলি দিস ইজ কল্ড গ্রেটার ট্রোক্যান্টার। না, গ্রেটার ট্রোক্যান্টার নিয়ে যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে দিস ইজ আ ট্র্যাকশন এপিফাইসিস। ট্র্যাকশন এপিফাইসিসটা আসলে কি জিনিস? এপিফাইসিসটা হচ্ছে বোনসের সেই অংশ which ossifies from secondary ossification center. So this part ossified from secondary ossification center. And why is it called traction? It is called traction epiphysis because it is formed due to the pull of the muscles. তার মানে হচ্ছে এখানে যে মাসলের অ্যাটাচমেন্টগুলো রয়েছে সেই অ্যাটাচমেন্টের যে মাসলগুলো সেগুলো একটা টান প্রয়োগ করে, একটা টেনশন দিচ্ছে। এই টেনশনের জন্য সময়ের আবর্তে বলো বা বাই দ্য কোর্স অফ টাইম ইট ossifies and forms this greater trochanter. আচ্ছা,
গ্রেটার ট্রোকেন্টারকে যেটা বলা হচ্ছে যে গ্রেটার ট্রোকেন্টারের তিনটা সারফেস, দুটা বর্ডার আছে। কি কি সারফেস? অ্যান্টেরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস, পোস্টেরিয়র সারফেস। দুটা বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, আপার বর্ডার ও পোস্টেরিয়র বর্ডার। একটা বলবে হলো এখান থেকে মাসল অ্যাটাচমেন্ট কি কি আছে। অ্যান্টেরিয়র বর্ডারে এই যে নীল দাগটা দেখছো, দিস সিগনিফাইজ ইনসারশন অফ এ মাসল, আর লাল দাগগুলো হচ্ছে অরিজিন অফ এ মাসল। তো দিস মাসল ইনসারশনটা হচ্ছে এখানে গ্লুটিয়াস মিনিমাস মাসলের ইনসারশন অন অ্যান্টেরিয়র সারফেস। ল্যাটারাল সারফেসে দেখতে পাচ্ছ এটা হলো গ্লুটিয়াস মিডিয়াস, এটা মিনিমাস বলেছি, গ্লুটিয়াস মিডিয়াস মাসলের ইনসারশন হচ্ছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস রিসিভ দ্য ইনসারশন অফ অবটুরেটর এক্সটার্নাস, একটা মাসল রয়েছে, সেই মাসলের ইনসারশনটা এখানে আসছে। আর এখানে দেখছো একটা ফসা, দিস ইজ কল্ড ট্রোকেন্ট্রিক ফসা। What is the importance of trochanteric fossa? In this trochanteric fossa, trochanteric anastomosis is formed, and this trochanteric anastomosis provides blood supply to the hip joint and other structures. আর এখানে দেখতে পাচ্ছ আপার বর্ডার রয়েছে, গ্রেটার ট্রোকেন্টার আপার বর্ডার। না, দিস গ্রেটার ট্রোকেন্টার এই আপার বর্ডারটা মোট 4টা মাসলের অ্যাটাচমেন্ট হচ্ছে। কি কি মাসল? ফ্রম বিফোর ফরওয়ার্ডস মাসলগুলো হচ্ছে পাইরিফর্মিস, জেমিলাস সুপিরিয়র, জেমিলাস ইনফেরিয়র অ্যান্ড অবটুরেটর ইন্টারনাস। এই 4টা মাসলের অ্যাটাচমেন্ট আসছে এখানে। আর তাছাড়া এই যে পোস্টেরিয়র সারফেসটা রয়েছে, এই পোস্টেরিয়র সারফেসটাতে আমরা একটা লাইন দেখতে পাই। এই লাইনটাকে বলা হচ্ছে ইন্টারট্রোকেন্ট্রিক ক্রেস্ট। Intertrochanteric crest, which is a junction between the neck, posterior surface of the neck and the shaft. এই ইন্টারট্রোকেন্ট্রিক ক্রেস্টের উপর একটা টিউবারসিটি রয়েছে। এই টিউবারসিটিতে একটা মাসলের অ্যাটাচমেন্ট থাকে, সেটা হচ্ছে কোয়াড্রাইটাস ফিমোরিস মাসল। কোয়াড্রাইটাস ফিমোরিসের ইনসারশনটা এখানে। আর সামনে দেখতে পাচ্ছ এই যে এই লাইনটা, এটা হচ্ছে ইন্টারট্রোকেন্ট্রিক লাইন। নাও দিস ইন্টারট্রোকেন্ট্রিক লাইন ইজ আ জাংশন বিটুইন দ্য নেক, anterior surface of the neck and the shaft. আর এখান থেকে যে তুমি দেখতে পাচ্ছ ইন্টারট্রোকেন্ট্রিক লাইন, এই ইন্টারট্রোকেন্ট্রিক লাইনের ইম্পর্টেন্সটা হচ্ছে ইন্টারট্রোকেন্ট্রিক লাইন প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু টু মাসলস। কি মাসল? আপার পার্ট অফ দ্য ভাস্টাস মিডিয়ালিস মাসল অ্যান্ড আপার পার্ট অফ দ্য ভাস্টাস ল্যাটারালিস মাসল। আমরা গ্রেটার ট্রোকেন্টার বলে ফেললাম। গ্রেটার ট্রোকেন্টারের সামনে ছিল ইন্টারট্রোকেন্ট্রিক লাইন বলে ফেলেছি, গ্রেটার ট্রোকেন্টারের পিছনে ছিল ইন্টারট্রোকেন্ট্রিক ক্রেস্ট, সেটা বলে ফেললাম। এখন আসলো লেসার ট্রোকেন্টার। নাও দিস লেসার ট্রোকেন্টার ইট ইজ অলসো আ ট্র্যাকশন এপিফাইসিস। ট্র্যাকশন এপিফাইসিস আমরা যা বলেছিলাম সেটাই। দিস ইজ অসিফাইড ডিউ টু দ্য পুল অফ সাম মাসলস। তাহলে এখানে কি কি মাসলের অ্যাটাচমেন্ট রয়েছে? এখানে খুব সুন্দর একটা মাসল ইলিওসোয়াস একটা মাসল রয়েছে, যে মাসলের অরিজিনটা হচ্ছে আমাদের অ্যাবডোমেন থেকে। সেই অ্যাবডোমেন থেকে অরিজিন নিয়ে ইনসারশনটা নিচ্ছে সোয়াস মেজর যে কম্পোনেন্টটা রয়েছে সোয়াস মাসলের, সেটা এখানে এসে আমার ইনসারশন নিচ্ছে। আর তার পিছনে এই যে পোস্টেরিয়র সারফেসে দিস ইজ দ্য ইনসারশন অফ সোয়াস মেজর অ্যান্ড দিস ইজ দ্য ইনসারশন অফ ইলিয়াকাস। সো দিস হোল পার্ট ফর্মস ইলিওসোয়াস মাসল। তাহলে এটা হলো আমাদের গ্রেটার ট্রোকেন্টার চলে গেল, লেসার ট্রোকেন্টার চলে গেল, হেড চলে গেল, আর এখান দিয়ে চলে আসলো আমাদের নেক। আর নেককে আরেকটা ইম্পর্টেন্ট যে প্রশ্নটা অনেকবারই করা হয়, সেটা হচ্ছে স্টেট দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ক্যাপসুলার লিগামেন্ট অফ হিপ জয়েন্ট। হিপ জয়েন্টের ক্যাপসুলার লিগামেন্ট কি অ্যাটাচমেন্টে বা কীভাবে থাকে, এটা ইনভ্যারিয়েবলি আইটেম বলো বা টার্ম কার্ডের বাইবা বলো, সেখানে তোমরা এই প্রশ্নটা ফেস করবে। এটা দেখাতে হবে অবশ্যই তোমার একটা আঙ্গুল দিয়ে। তুমি কীভাবে দেখাবে? This is attached along the intertrochanteric line anteriorly, upper margin of the neck, along the root of the greater trochanter, lower margin of the neck, above and medial to the lesser trochanter, and a line which is 1 centimeter medial and above the intertrochanteric crest. তার মানে হচ্ছে এভাবে করে একটা অ্যাটাচমেন্ট আছে। আর এই হিপ জয়েন্টের ক্যাপসুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট যেটা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখবো যে লোয়ার পার্ট হচ্ছে এখানে দুর্বল অংশ বা উইকেস্ট পার্ট অফ দ্য ক্যাপসুলার লিগামেন্ট ইজ লোয়ার পার্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই if any fracture happens or dislocation happens in hip joint, this is most probably due to this lower part. এটা হচ্ছে একটা অ্যাপ্লাইড ইম্পর্টেন্স। আর একটা অ্যাপ্লাইড ইম্পর্টেন্স হচ্ছে এখানে যদি কোনো স্ট্যাব উন্ড হয়, কোনো পেনিট্রেটিং পারফোরেটিং কোনো ধরনের স্ট্যাব উন্ড হয়, দেন দেয়ার উইল বি প্রফিউজ ব্লিডিং। যদি এখানে স্ট্যাব উন্ড করা হয় তাহলে প্রফিউজ ব্লিডিং হবে, অ্যান্ড ডিউ টু দিস ব্লিডিং দ্য পেশেন্ট মে ডাই অফ শক।
Victim may die of shock due to stab wound in the hip joint if the lower part of the capsule is affected.